লাইভের বিষয় হলো যথারীতি ইসকন বাংলাদেশের বিস্ফোরা। স্বাধীনতার পরে কোনো সংগঠন নিয়ে এমন বিপদগ্রস্ত বা ডিস্টার্ব ফিল করে নাই বাংলাদেশ। যে সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে ইসকন। সেই ইসকনকে নিয়েই আজকে আমার আবারও লাইভ, সবার লাইভ, যেহেতু বাংলাদেশে এবং সারা পৃথিবীতে বাংলাদেশ বিরোধী প্রচারণা, প্রপাগান্ডা চালানোর একমাত্র হাতিয়ার হিসাবে ইসকনকে ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে। এবং 18 কোটি মানুষের বিরুদ্ধে ইসকনকে তারা ব্যবহার করতেছেন এই মুহূর্তে আওয়ামী লীগ এবং ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের স্টেবিলাইজ করার জন্য। বলে রাখি, সব দিক দিয়ে চেষ্টা করে যখন ব্যর্থ কৃষক লীগ, আপনার রিক্সাওয়ালা লীগ, কৃষক লীগ, আনসার লীগ, মেথর লীগ, তাঁতি লীগ, অর্থাৎ সব দিক দিয়া যখন বিবেচনা করে, তারপরে আপনার যদি শ্রমিক লীগ, সচিব লীগ, আপনার পুলিশ লীগ, সেনাবাহিনী লীগ, এরপরে আপনার যত লীগ আছে প্রত্যেকটা লীগ যখন ব্যর্থ, সেই তখন আবার আপনার এই লাস্ট মুহূর্তে তারা যেগুলো দেখো সবকিছু ব্যর্থ, সাম্প্রদায়িকতা ব্যর্থ, হিন্দু ধর্মের বা সনাতনী ধর্মের যারা আছেন তাদেরকে দিয়ে আপনার এই সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ, তখন তারা ইসকন নিয়ে, কারণ ইসকন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, দে হ্যাভ অ্যাক্টিভিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো দেয়ারফর তারা মনে করেছেন যে কাজের বুয়া লীগ এজ ওয়েল, পারভেজ ভাই, তারা মনে করেছেন দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এবং ইয়াস, আমাদের সরকারের কিছুটা ইন্টেলেকচুয়ালিটির অভাবের কারণে ইসকনে কিছুটা মার্কেট তারা চেষ্টা করেছে, বাট এন্ড অফ দ্য ডে দে উইল বি ফেইল অ্যাজ ওয়েল। অর্থাৎ এরাও ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে যাচ্ছে ইসকনের এই প্রচেষ্টাও। যদিও ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমি বলেছিলাম গতকালকেও, আমি 2 সপ্তাহ আগে পোস্ট দিয়েছিলাম, সরকার সেটা আমলে নিয়েছিলেন কিনা আমি জানি না, মনে আছে বলেছিলাম যে কমনওয়েলথকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট করার প্রচেষ্টা চলছে, বিকজ কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল, শি হ্যাজ এ ভেরি গুড কানেকশন উইথ ইন্ডিয়ান অথরিটি, রাইট, ইন্ডিয়ান গভর্নমেন্ট অর ইনফ্লুয়েন্স। দেয়ারফর তারা এটা করেছে এবং রিপোর্টটা আসছে, সরকারটাকে গুরুত্ব দেয় নাই। নাও দে ট্রাইং টু bring something out of the United States Congress. That's what I'm telling you right now. এবং আমি ভিডিওর শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, the chief advisor of the interim government, I'm urging you immediately, আপনি অতি তাড়াতাড়ি you got to address the international community in English. আপনি অনতিবিলম্বে ইংরেজিতে সকল মিডিয়াতে ডেকে, সকল অ্যাম্বাসেডার্স এবং হাই কমিশনার ডেকে একটা জায়গায় নিয়ে এসে বাংলাদেশ বিরোধী এবং আপনার বিরোধী যে প্রচারণা, মনে রাখবেন আপনি সফল কি বিফল অন্য ক্ষেত্রে আমরা সেটা দেখবো না। ইউ আর ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট এন্ড দিস অ্যাটাক বাই দ্য ইন্ডিয়ান অথরিটি এন্ড আওয়ামী লীগ thugs is attack against us, Bangladesh and Bangladeshis. So therefore we are on the same page right now. Doesn't matter কে সমালোচনা করলো, কে আসিফ নজরুলকে দেখতে পারে না, কি দেখতে পারে, আপনার উপরে অসন্তুষ্ট কি সন্তুষ্ট, we don't care right now. We are united against this conspiracies and these dangerous propagandists, against Bangladesh and Bangladeshis. So therefore we are on the same page. But আমি আপনাকে অনুরোধ করতেছি অনতিবিলম্বে আপনি সারা বাংলাদেশে যত ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে এবং অ্যাম্বাসেডার্স আছে, হাই কমিশনার্স আছে, সবাইকে ডেকে নিয়ে এসে জাতির উদ্দেশ্যে, পৃথিবীর উদ্দেশ্যে, as long as nation along with আপনার towards the international community, আপনি ইংরেজিতে আপনার সাবলীল বক্তব্যটা এবং এই প্রপাগান্ডা যে তারা ছড়াচ্ছেন টুইটারে এবং প্রত্যেকটা জায়গায় আরো বড় ধরনের ক্ষতির আগে অনতিবিলম্বে অ্যাড্রেস করুন, না হলে আরো ধরনের বিপদ বা ইরিটেশন তার আনতে পারে। কমনওয়েলথের আমি 2 সপ্তাহ আগে পোস্ট দিয়েছিলাম, শুনেন নাই আপনারা? আমি একমাত্র ব্যক্তি যে বলেছিলাম যে আপনার যে Commonwealth, they're doing something not good for Bangladesh. This gonna go against Bangladesh, damning a report, and they did it. আপনারা শুনেন নাই? কেউ বলেছিল, আমি বলেছিলাম, আমার ফেসবুক পোস্টে এখনো আছে, আমি এই কথাটা আপনাদেরকে লাইভে বলেছিলাম। Something now they reach out to the US congressman and women. Okay, so এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেস থেকে যদি কোনো ধরনের মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে কোনো রিপোর্ট আসে, not good for Bangladesh. I'm telling you, please, যারা আসছেন সরকারকে অনুরোধ করবেন, এবং কাদের কাছে তারা রিচ করেছে তাও আমি জানি, কোন কোন ব্যক্তির কাছে রিচ আউট করেছে। এর মধ্যে যদিও একজন ইন্ডিয়ান আমেরিকান, বাট হি ইজ এ গুড পারসন, তাকে যদি বোঝানো যায় তারা পারবেন এত সহজে তার কাছ থেকে আনতে। কিন্তু এবং আরো 3 জন তারা একসাথে they're working on it. It's not going to be good for us. আমি সরকারকে বলছি, আমি জানি কারা কারা, অনতি বিলম্বে বিষয়টা অ্যাড্রেস করুন। আমি কমনওয়েলথ বিষয়ে 2 সপ্তাহ আগে আমি আপনাদেরকে হুঁশিয়ার দিছি আমার লাইভে এবং আমার পোস্টে, গুরুত্ব দেন নাই। দিয়ে যদি আপনারা রিচ আউট করতেন কমনওয়েলথে, প্রতিবাদ কি করেছেন কমনওয়েলথে, কেন তারা এই মিথ্যা তথ্যের উপর, এবং ব্রিটিশ যে মেম্বার অফ পার্লামেন্ট যিনি মিথ্যা তথ্যের উপরে এবং প্রপাগান্ডার উপরে একটা না জেনে না শুনে উনি যে একটা বক্তব্য দিয়েছেন, আমি আই কন্ডেম ফর ইট। এবং আমি মনে করি বাংলাদেশের গভর্নমেন্ট অনতিবিলম্বে এটার প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে বলি সাবজেক্টটা ইসকন নিয়ে। যথারীতি ইসকন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু নাও ফর বাংলাদেশ, the stability of Bangladesh and the progress and the peace and the prosperity, right, and the communal harmony. ISKCON is a disturb right now because they are not religious organization, they are not Hindu, they do not represent the Sanatan Dharma or Hindu religion. So therefore they are completely going against us. এবং আমি আপনাদের প্রথমেই বলে রাখি যে যখন সবকিছু ব্যর্থ হলো, তখন ভারতের ইন্ডিয়ান হাই কমিশন এবং ভারতীয় যারা আছেন তারা দেখলেন
একমাত্র এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেহেতু তারা এনজিও দাবি করে নিজেদেরকে এবং তাদের কানেকশন আছে উইথ দি অল আদার আই মিন লাইক বিগ বডিজ এন্ড অর্গানাইজেশনস এন্ড মেম্বার পার্লামেন্ট অর কংগ্রেসম্যান এন্ড সেনেটর, সো এদেরকে দিয়ে আমরা যদি কাজটা হাতে নেই তাহলে হবে। এই ক্ষেত্রে আজকে দেখলাম যে মানে আপনার এই যে চিন্ময় দাসের ব্যাংক অ্যাকাউন্ট আপনার হ্যাজ বিন ফ্রোজেন and they found out almost 12 crores transaction and there's a lot of amount in his account, so now he has to establish where is the money come from. That's the bottom line, ladies and gentlemen. অর্থাৎ এই 12 crores টাকা তার অ্যাকাউন্টে যে আসলো, কারা দিল, কেন দিল, কি করেছেন উনি, কোথা থেকে আনলেন, এগুলো এই জন্য তার অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে। এবং দেখেন আপনি এই টাকাটা মানি ইজ পোরিং ইনটু হিজ অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই হি ডিড ইট। এবং উনি এই যে ভারতে ঘন ঘন যে ভিজিট করতেছেন শুধুমাত্র বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য উনি এই কাজটা উনি করেছেন। এবং ইসকন যে কতটা ভয়ঙ্কর হবে আমরা কিন্তু আবার বলে দিচ্ছি, যারা বিভিন্ন দলের যারা বলছেন ইসকনকে ব্যান করবেন না, সেই করবেন না, গ্যারান্টি দিতে পারবেন কিনা আপনারা যে ইসকন বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টি করাতে কোন ধরনের পদক্ষেপ ভবিষ্যতে নেবে না। আমি তো দেখতেছি there will be a blood bath in Bangladesh in coming years, on the basis of ISKCON's activities. That's what I can see right now. এবং তারা কতটা, আমি একটু আগে আমি এই যে আইনজীবী আলিফ যিনি মারা গেছেন ভদ্রলোক, উনার বিষয়ে এই আইনজীবী কি বলছেন আমি আপনাদেরকে শোনাবো। তার আগে বলে রাখি, উনার অ্যাকাউন্টে 12 কোটি টাকা পেয়েছে গোয়েন্দারা। এটা তথ্য যাচাই বাছাই করা হচ্ছে, কারা তাকে এই টাকাটা দিয়েছে এই বিষয়টা, এবং বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা বা কেওস সৃষ্টি করা বা বাংলাদেশে আপনার সেক্রেটারিয়ান ক্লাশ ওর কেওস সৃষ্টি করার জন্য আপনার তারা বেছে নিয়েছিল আপনার বর্তমানে এই আপনার ইসকনকে, এবং কিছুটা হলেও তারা অস্থিরতা সৃষ্টি করতে পেরেছে বলে আমি মনে করি। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, স্টুডেন্ট, ছাত্র জনতা এবং আমি যদি বলি কি বলে এটাকে প্রবাসী, ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করব এবং কিছুই করতে পারবেন। তবে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে যদি আপনি ফেল করেন তারা কিন্তু এখানে বেনিফিটটা নিবে, যেটা কমনওয়েলথের রিপোর্টটা। কমনওয়েলথের রিপোর্ট বিষয়ে সরকারকে কড়া প্রতিবাদ জানাতে হবে, কারণ কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল হি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়া, মনে রাখবেন, এটা আমি বারবার বলছি। দ্যাটস ওয়াই দে নিড ইট, এন্ড আই মিন দে হ্যাভ নো বেসিস অফ দিস রিপোর্ট এবং কোনো কিছু নেই। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আজকে ভয়েস অফ আমেরিকা, আমি ধন্যবাদ দেই ভয়েস অফ আমেরিকাকে। এটা আমাদের দরকার ছিল এই মুহূর্তে। ভয়েস অফ আমেরিকা, দ্য সার্ভে দে conducted a survey and they found out the minorities in Bangladesh is way protected and more safer than ever before in the history of our country. So that's the bottom line, ladies and gentlemen. এটা সব জায়গায় প্রকাশ করবেন এবং বাংলাদেশের যত পত্রিকা আছে, নিউজ পেপার আছে, they should cover it, or give a big coverage about this report. BNP ইসকন বন্ধ করা এটা চায় না, এটা বিএনপি চায় না। আমি দেখেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য, কিন্তু মনে রাখবেন বুঝে শুনে ইন্টেলেকচুয়াল রাজনীতি করবেন, না হলে আওয়ামী লীগের মতো আস্থা করে নিক্ষিপ্ত হবেন। এবং নতুন একটা প্রজন্ম জেগেছে, এই প্রজন্ম প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা শব্দ আপনাদের জানছে। আমি আজকের এই লাইভের ভিতরে আমি জনাব তারেক রহমানকে অনুরোধ করতেছি, আমি অনতিবিলম্বে রিটার্ন টু বাংলাদেশ ওর বিএনপির বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা ওনারা যারা বলছেন বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করতেছে না, সুতরাং টু প্রোটেক্ট বিএনপি আমি অনতিবিলম্বে তারেক রহমান সাহেবকে বলছি, গো ব্যাক টু বাংলাদেশ, আদারওয়াইজ বিএনপির চূড়ান্ত ক্ষতি হওয়ার পথে বর্তমানে বিএনপি আছে। এটার জন্য আমি অনুরোধ করলাম, আপনারা যারা আছেন অনুরোধ করবেন, আমার চ্যানেলে আমি পাঠাবো যে অনতিবিলম্বে উনি যেন দেশে যান, গিয়ে যেন বিএনপির হাল ধরেন। আর না হলে যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, মানুষের অসন্তোষ, আমি বিএনপিকে পছন্দ করি, আপনি পছন্দ করেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ভাস্ট মেজরিটি পিপল এই মুহূর্তে বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে। এটা যেন তারেক রহমান সাহেব এবং বিএনপির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন অনতি বিলম্বে, সেটা আমি আমার যাদের সাথে আপনার নীতি নির্ধারণ লেভেলে যাদের সাথে আমার যোগাযোগ আছে, আই অলরেডি সেন্ড দিস মেসেজ এন্ড দে রেড ইট। সো এটা আমরা জানতে চাই যে বর্তমানে যে অবস্থা চলছে, আমি এর চেয়ে বেশি আমি ডিটেলসে যাচ্ছি না, তবে আমি বুঝতে পারতেছি এবং আমি মনে করেছি কিনা বিএনপির কেউ ওবায়দুল কাদেরের পদাঙ্ক অনুসরণ করতেছেন কিনা আমি জানি না। সো ইটস নট এ গুড সাইন, ইটস টু বি ভেরি ভেরি ড্যামিং ফর বিএনপি এন্ড বিএনপি's যে একটা মানুষের ভিতরে বিএনপির যে আশা ছিল সেটা হতাশায় পরিণত হওয়ার বর্তমানে পথে আছে, যদি না তারেক রহমান সাহেব দেশে গিয়ে এখনই বিএনপির হাল না ধরেন, এটা আমি আজকে বলতে পারি বাই দ্য ওয়ে। এবং এই হচ্ছে একটা জিনিস। এবং সেকেন্ড থিং হলো যে আপনার ইসকনকে তাদের এই 12 কোটি টাকা, আর এটা হচ্ছে অফিসিয়ালি, আর আনঅফিসিয়ালি আর কত কোটি টাকা এখানে লেনদেন। এবং আমি যদি বলি যে আপনার হুন্ডির মাধ্যমে লেনদেন হচ্ছে, মনে রাখবেন কেওস সৃষ্টি করা এবং যত ধরনের খুন খারাপি বিশৃঙ্খলা সৃষ্টির টাকাটা সাধারণত ব্যাংকিং সেক্টরে তারা এটা করে না, তারা এগুলো হুন্ডির মাধ্যমে করে সবসময়। তো হুন্ডির মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে সেটা চিন্ময় দাস নিশ্চয়ই বলতেছেন, আমি ওনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হোক। মনে রাখবেন হঠাৎ ইসকনের এই অস্থিরতা এবং দাবি, এটা অবশ্যই ইজ নট রিজনেবল, এটা একটা বিহাইন্ড দ্য সিন দেয়ার আর মেনি রিজনস, এন্ড হোয়াট ইজ দ্য রিজন উই গেট টু ফাইন্ড আউট, এন্ড উই সি দ্য রিজন টু chaos and create a sectarian chaos or clash in Bangladesh so that India can interfere in Bangladesh, because they are very concerned of losing Sheikh Hasina, because she was their agent and they're very concerned about it. এবং বাংলাদেশে তাদের এই যে গ্রিপটা তারা হারিয়েছে বাংলাদেশে, ইটস ভেরি ডেঞ্জারাস ফর ইন্ডিয়া, তারা মনে করেন।